লেখার জন্য কিছু? জি ম্যাম, ও টার্মটা আমি দিয়েছিলাম। এই টার্মে দেয় নাই স্যাররা? আমি এখনো দেয়নি ম্যাম। এটা তোমাদের এই টার্ম কয় তারিখ পর্যন্ত চলবে? 26 এপ্রিল। এপ্রিলের 26 তারিখ পর্যন্ত? জি ম্যাম। একাডেমিক ক্যালেন্ডারে কি 11 এপ্রিল লেখা? নতুন করে কি কোনো একাডেমিক ক্যালেন্ডার দিয়েছে তোমাদের? জি ম্যাম, আগেরটাতে 11 এপ্রিল ছিল, পরে নতুন একটা দিয়েছে, ওইটাতে 26 এপ্রিল লেখা। ও আচ্ছা আচ্ছা, 26 এপ্রিল না, আমি আর 11 এপ্রিল কাউন্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের সময় আছে, আমরা বেশ কিছুদিন সময় পাবো। ম্যাম প্র্যাকটিক্যাল শিট যদি দিতেন আমরা লিখে ফেলতাম। প্র্যাকটিক্যাল শিট এখন দেখি, এখন আমাদের যে কিছু ইনস্ট্রাকশন আছে এর মধ্যে কি কি দেওয়া যাবে কি কি দেওয়া যাবে না আমি একটু ভালো করে জেনে নিই। গত টার্মে তো দিয়েছিলাম, এখন এই টার্মে আবার নতুন করে মনে নোটিশ আসছে, মিড টার্ম নেওয়া যাবে না, এখন তোমাদের অ্যাসাইনমেন্ট পেপার টার্ম পেপার দেওয়া যাবে কিনা আর প্র্যাকটিক্যাল লেখার জন্য শিট দেওয়া যাবে কিনা, এই দুইটা জিনিস আমি একটু জেনে নেই ডিন অফিস থেকে, তারপর তোমাদেরকে আমি দিব, কিছু লিখতে দিব। আর খুব 11 এপ্রিল দেখে আমি একটু মানে খরগোশের গতিতে চলতেছিলাম, কিন্তু এখন একটু কচ্ছপের গতিতে চলবো, তাড়াহুড়া করে আর এত বেশি পড়ানো যাবে না। লাস্টের ক্লাসে কি পড়াইছিলাম? কেউ একটু সামারাইজ করতে পারবো আমাকে? লাস্টের ক্লাসে লাস্ট ক্লাসে কি পড়াইছিলাম একটু সামারাইজ করবা কেউ? ম্যাম ডিজিজ সম্পর্কে পড়াইছিলাম। কি ডিজিজ সেটা বলো। ইনফেকশাস and নন ইনফেকশাস ডিজিজ। দেন ইনফেকশাস ডিজিজ কি করে হয়, নন ইনফেকশাস ডিজিজ কোন কোন কারণে হয় এগুলা পড়িয়েছিলেন। দেন পড়িয়েছিলেন ব্যাকটেরিয়াল ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ, প্যারাসিস্টিক ডিজিজ, এগুলা কেন হয়, কিভাবে হয়, তারপর গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। হ্যাঁ, ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা দেখাইছিলাম, আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কাকে বলে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলে, সেগুলো একটু আমরা আলোকপাত করেছিলাম। তো এখন আমরা চলে যাব হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ, মেজর যে ব্যাকটেরিয়াল ডিজিজ গুলা হয়। আগে পড়বো হচ্ছে ফিশে কি হয়, তারপরে পড়বো হচ্ছে আমরা শেল ফিশে কি হয়। আমি আজকে মোটামুটি একটা ওভারভিউ দিব, তোমাদের নেক্সট ক্লাসগুলোতে একটু ভালো করে পড়াবো, কারণ আজকে ভালো করে নোট তৈরি করতে পারিনি। তো যতটুকু পড়াইছি আসলে কি কি ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ হয় এবং কোন অঞ্চলে হয় সেটা একটু তোমাদেরকে আমি দেখাবো। মেজর ব্যাকটেরিয়াল ডিজিজ ইন অ্যাকুয়াকালচার। অনেক রকমের ডিজিজ হয়, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া দ্বারা অনেক অনেক রকমের ডিজিজ হয়, তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এভেলেবল দেখা যায় সেই ডিজিজগুলো নিয়ে আমরা একটু পড়বো। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াল ডিজিজ ইন অ্যাকুয়াকালচার, এটা ডিসেম্বর 2016 পর্যন্ত করা, আমি আরো তোমাদেরকে আপডেট করে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে একটা হচ্ছে বিব্রিওসিস। সাধারণত ডিজিজের নাম কিভাবে হয়, নামকরণ কিভাবে হয় তোমরা জানো? সাধারণত ডিজিজের নামকরণ, বিশেষ করে ব্যাকটেরিয়াল ডিজিজের নামকরণ গুলো কিভাবে হয়, কি বলতে পারবো? ব্যাকটেরিয়ার নাম অনুসারে। হ্যাঁ, ব্যাকটেরিয়াল নাম অনুসারে ইংলিশে সেটা কিভাবে হয়? যেমন যদি জেনাস, প্রত্যেকটা এনিমেল বলো বা ব্যাকটেরিয়া ভাইরাস বলো, কি প্রত্যেকটা একটা সাইন্টিফিক নেম আছে। সাইন্টিফিক নেমের দুইটা অংশ, একটা থাকে হচ্ছে জেনাস, আর দুইটি মিলে হয় হচ্ছে স্পেসিস। জেনাসের যে প্রথম যে ওয়ার্ডটা, মানে জেনাসের তো ওয়ার্ড একটাই থাকে, জেনাসের ওয়ার্ডের সাধারণত সাথে SIS যোগ করেই ডিজিজের নাম হয়, এটা তো মোস্ট অফ দ্য কেসেস। জেনাসের যে নাম থাকে সেই জেনাসের নামের সাথে কিন্তু SIS না, লাস্টে হচ্ছে SIS যোগ করেই ব্যাকটেরিয়ার নামকরণ হয়। যেমন এখানে আমি বলেছি যে বিব্রিওসিস, বিব্রিও যে জেনারেল আন্ডারে যে বিব্রিও জেনারেল আন্ডারে যে ব্যাকটেরিয়াগুলা, সেই ব্যাকটেরিয়া দ্বারা যে ডিজিজগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে বিব্রিওসিস। ঠিক আছে? যেমন অ্যারোমোনাস, এটাকে সাধারণত হচ্ছে কি
এরোমোনাস জাতীয়, এরোমোনাস MONUS সেই জাতীয় যে জেনেরা, সেটার যে জেনেরা আন্ডারে যে ব্যাকটেরিয়াগুলো সাধারণত হচ্ছে ডিজিজ তৈরি করে সেগুলো হচ্ছে এরোমোনোসিস। এটাকে অনেক সময় হচ্ছে কলামনারিসও বলে। দেন হচ্ছে ফ্লেভোব্যাকটেরিয়াম, সিডোমোনাস, এই এগুলো স্পেসিস নাম বলতেছে, যেমন সিডোমোনাস একটা স্পেসিস, সিডোমিনোসিস ডিজের নাম, SIR যোগ করে ডিজের নাম হচ্ছে ফ্লেভোব্যাকটেরিয়াম। সেখানে হচ্ছে IUMটা বাদ দিয়ে ফ্লেভোব্যাকটেরিওসিস বলতেছে, সেটাকে বলা হচ্ছে ফ্লেভোব্যাকটেরিওসিস। এটাকে কলামনারি ডিজিজও বলে, ফ্লেভোব্যাকটেরিয়াম ডিজিজটাকে, এরোমোনাস না, ফ্লেভোব্যাকটেরিয়ামকে কলামনারি ডিজিজ বলে। দেন হচ্ছে গ্রাম, এটা হচ্ছে গ্রাম পজিটিভ কয়টা, নেগেটিভ কয়েকটা ব্যাকটেরিয়ার নাম বললাম। আবার গ্রাম পজিটিভের ক্ষেত্রে একই অবস্থা। মাইক্রোব্যাকটেরিয়া, যেটা মাইক্রোব্যাকটেরিয়া ডিজিজ, সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিওসিস, SIR যোগ করে হচ্ছে ডিজিজের নাম। স্ট্রেপ্টোকক্কোসিস ডিজিজের নাম। ঠিক এরকম ভাবে তোমাদের যদি কখনো ভাইভাতে অনেক সময় না, মোস্ট অফ দ্য কেসেসে জিজ্ঞেস করে, একটা ব্যাকটেরিয়ার নাম বলে তোমাদের জিজ্ঞেস করতে বলে যে এই ব্যাকটেরিয়ার নাম বললাম, এই ব্যাকটেরিয়া ডিজিজ কি ধরনের ডিজিজ তৈরি করবে, তখন কিন্তু তোমাদের এটা কিন্তু আনসারটা ঠিক দিতে হবে। জেনাসের নামের সাথে সাধারণত শেষে SIS যোগ করে ডিজিজের, ব্যাকটেরিয়াল ডিজিজগুলো, বিশেষ করে ব্যাকটেরিয়াল ডিজিজগুলোর ক্ষেত্রে নামকরণ করা হয়, কখনো কখনো ফাঙ্গালেও করা হয়। তো SIS তো ভাইরাল ডিজিজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট নাম, সেটা আমি পরে তোমাদের আসবো। তো ব্যাকটেরিয়াল ডিজিজের ক্ষেত্রে সাধারণত হচ্ছে জেনারা যে থাকে, জেনারার নামের সাথে হচ্ছে সাধারণত SIS যোগ করে করা হয়। তো কখনো কখনো SIS যুক্ত করা হয়, কিন্তু লাস্টে দুইটা অক্ষর, দুইটা লেটার বাদ দেওয়া, যেমন হচ্ছে কি ফ্লেভোব্যাকটেরিয়াম, IUM বাদ দিয়ে কি হচ্ছে ব্যাকটেরিয়া পর্যন্ত বাদ দিয়ে SIS যোগ করে ডিজের নাম করা হয়েছে। আবার হচ্ছে কি মাইক্রোব্যাকটেরিওসিস, মাইক্রোব্যাকটেরিয়াম IUMটা বাদ দিয়ে বেক্টার IOSIS যোগ করে ডিজের নামকরণ করা হয়েছে। এই জিনিসটা মনে রাখবা, সাধারণত SIS লাস্টে যোগ থাকবে, কখনো কখনো হচ্ছে সরাসরি SIS যোগ করে দেওয়া হয়, কখনো কখনো হচ্ছে হালকা একটু মডিফাই করে SIS যোগ করা হয়, ব্যক্তির নাম করা যায়। এখন হচ্ছে এখানে ভিব্রিওসিস, এটা হচ্ছে ফিশ এবং শেল ফিশ। আমি তোমাদের নেক্সট ক্লাসে একটু আলাদা করে দিব সাধারণত কোন জেনাসগুলো হচ্ছে অথবা স্পেসিসগুলো হচ্ছে ফিশের রূপ তৈরি করে আর কোনগুলো হচ্ছে শেল ফিশের রূপ তৈরি করে, সেটা আমি একটু আলাদা করে দিব। তো আজকে আপাতত আমি তোমাদেরকে অ্যাজ এ জেনারেল পড়াচ্ছি ভিব্রিওসিসের কোন ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ডিজিজ তৈরি করে, এবং এগুলো হচ্ছে ফিশ এবং শেল ফিশ দুইটাই হয়, দুইটাই থেকে তৈরি করে। ভিব্রিওসিসের মধ্যে কি হতে পারে, ভিব্রিওসিসের জেনাস হচ্ছে ভিব্রিও। মানুষের যেমন ভিব্রিও কলেরা নাম শুনছো, যে কলেরা ডিজিজ তৈরি করে কে, ভিব্রিও কলেরা যে ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে ভিব্রিও কলেরা তৈরি করে। আর ফিশের ক্ষেত্রে কি হয়, ভিব্রিওসিস, ভিব্রিও এঙ্গুইলেরাম, ভিব্রিও হারবেইক্লেট, ভিব্রিও প্যারাহেমোলাইটিকাস। আবার হচ্ছে কি কিছু কিছু যে ভিব্রিও সেলমোনিসিডে, এটাকে ভিব্রিও সেলমোনিসিডে বলে, ভিব্রিও সেলমোনিসিডেটাই বেশি বলে। ভিব্রিও ভুলনাফিকাস, ফোটোব্যাকটেরিয়াম ডমসেলিয়া, এটা ফোটোব্যাকটেরিয়ামটা আগে ছিল তোমার ভিব্রিও ডমসেলিয়া, অনেক পেপারে তো ভিব্রিও, এটা পরবর্তীতে হচ্ছে জেনাস নামকরণ চেঞ্জ করছে টেক্সোনমিক্যাল স্টাডির মাধ্যমে, সেটা ফোটোব্যাকটেরিয়াম ডেমসেলিয়া। এই রোগগুলো হচ্ছে যেমন ভিব্রিও এঙ্গুলেরাম, এটা সাধারণত ফিনফিশে তৈরি হয়। ভিব্রিও হারবেই, এটাও ফিনফিশের রূপ তৈরি করে। আবার ভিব্রিও প্যারাহেমোলাইটিকা, এটা সাধারণত হচ্ছে শেলফিশ। ভিব্রিও প্যারাহেমোলাইটিকা শেলফিশের মধ্যে সাধারণত যে শিম যেতে আছে আমাদের মেরিন শিম, সেগুলো ডিজিজ তৈরি করে। আবার এখানে আছে দেখো দুই রকম কালার করা আছে, যে ব্যাকটেরিয়াগুলো লাল কালার করা আছে সেগুলো সাধারণত হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন। ট্রপিক্যাল রিজিয়ন কোনগুলোকে বলে, কোনগুলোকে ট্রপিক্যাল রিজিয়ন বলে? বাংলাদেশ কোন রিজিয়নে? ট্রপিক্যাল, হ্যাঁ। সাবট্রপিক্যাল বলে, তো সাবট্রপিক্যাল ট্রপিক্যাল একটা ভাগ, ট্রপিক্যাল রিজিয়ন বলে। সাধারণত হচ্ছে যে রেড কালার করা গুলো আছে সেগুলো হচ্ছে এই ডিজিজগুলো সাধারণত হচ্ছে ট্রপিক্যাল রিজিয়নে দেখা যায়, তবে কোল্ড ওয়াটারে দেখা যায় না। ভিব্রিও এঙ্গুলিয়াম, এটা কোল্ড কান্ট্রিতেও দেখা যায়। দেন হচ্ছে এরোমোনোসিস, এটা শেল ফিশে হয়, এটা কি হয়, ব্যাকটেরিয়ার নাম কি, এটা হচ্ছে মোটাইল এরোমোনাস স্পেসিস। ব্যাকটেরিয়া এরোমোনাস ব্যাকটেরিয়াগুলো হচ্ছে মোটাইল, তাদের ফ্লাজেলা থাকে। স্পেসিসগুলোর নাম কি হচ্ছে এরোমোনাস কেভি, এরোমোনাস হাইড্রোফিলা, এরোমোনাস সব্রিয়া, এরোমোনাস ভেরোনি অ্যান্ড এরোমোনাস
জান্ডেই, অ্যারোমোনাস স্যালমোনেসিডা আছে, অ্যারোমোনাস স্যালমোনেসিডা এবং অ্যারোমোনাস হাইড্রোফিলা, এই দুইটা বেশি পাওয়া যায়। অ্যারোমোনাস হাইড্রোফিলা এবং হচ্ছে অ্যারোমোনাস স্যালমোনেসিডা, এই দুইটা মোস্ট অ্যাবান্ডেন্ট ব্যাকটেরিয়া যারা হচ্ছে ফিশের ডিজিজ তৈরি করে। দেন হচ্ছে এডওয়ার্ড সিলোসিস, এটার আন্ডার কয়েকটা স্পেসিস আছে। এই এডওয়ার্ড সিলোসিস সাধারণত হচ্ছে মেরিন এবং ফ্রেশের দুই জায়গায় হয়, এবং এডওয়ার্ড সিলোসিস ডিজিজটা বেশিরভাগ দেখা যাচ্ছে পাঙ্গাস, ক্যাটফিশ জাতীয়, ক্যাটফিশ জাতীয় শেল কি উপরে নাই, স্কেল নাই, স্কেললেস ফিশের ক্ষেত্রে এডওয়ার্ড সিলোসিস ডিজিজটা বেশি দেখা যায়, এবং খুবই একটা ইম্পর্টেন্ট একটা ডিজিজ ফর পাঙ্গাস। আমাদের বাংলাদেশে যে পাঙ্গাস চাষ করে, পাঙ্গাস, থাই পাঙ্গাস যেটা আর কি, পাঙ্গাসেস হাইপোথ্যালমিক্স যেটা বলি আমরা, সেই পাঙ্গাসের ক্ষেত্রে এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিজিজ। গায়ে লাল লাল হয়ে যায় এবং মাছের পেট টেট ফুলে যায়, এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই অ্যাডার্সিলোসিস। এর আন্ডারে কয়টা কি কি স্পেসিস? অ্যাডার্সিয়েলা এঙ্গুইলেরাম। এই অ্যাডার্সিয়েলা এঙ্গুইলেরাম এটা ইল ফিশেও হয়। ইল ফিশ কি স্কেললেস না? স্কেল আছে, কোনো কোনোটা স্কেল আছে, কোনো কোনোটা স্কেললেস। এই এঙ্গুইলেরাম, এঙ্গুইলেরাম নামটা আসছে কি, জাপান ইউরোপিয়ান ইল একটা মাছ আছে, এই ইউরোপিয়ান ইল থেকে ভিব্রিও এঙ্গুইলেরাম দেখা হচ্ছে, ভিব্রিওসিসে দেখাচ্ছে ভিব্রিও এঙ্গুইলেরাম। এই ভিব্রিও এঙ্গুইলেরাম এটাও হচ্ছে ওই ইল ফিশ থেকে আসছে, কারণ হচ্ছে ভিব্রিও এঙ্গুইলেরাম প্রথম হচ্ছে আইডেন্টিফাই হয়েছিল সেই ইউরোপিয়ান ইল। ইল মানে কি, ইল মানে দেখতে কিরকম হয়, সাপের মতো পেঁচানো, লম্বা লম্বা এরকমই তো হয়। প্রথম হচ্ছে এই ইল ফিশে আইডেন্টিফাই করেছিল, পরবর্তী অন্য মাছে পাওয়া গেছে, স্যালমনের ফিশে পাওয়া গেছে, তারপর ইভেন তোমার বাংলাদেশে কার্প জাতীয় ফিশে এই ভিব্রিও এঙ্গুইলেরাম পাওয়া গেছে, কিন্তু প্রথম আইডেন্টিফাই হয়েছিল ইল ফিশ। ইল ফিশের সাইন্টিফিক নেম হচ্ছে এঙ্গুইলেরাম এঙ্গুইলেরাম, এই জন্য এটা নামকরণ করা হয়েছে ভিব্রিও এঙ্গুইলেরাম। এশিকের অ্যাডার্সিলা এঙ্গুইলেরাম এটাও হচ্ছে ইল ফিশ থেকেই নামকরণ আসছে অ্যাডার্সিলা এঙ্গুইলেরাম। অ্যাডার্সিলা ইকটালুরি, অ্যাডার্সিলা পিসিসিডা, অ্যাডার্সিলা টার্ডা, দেন হচ্ছে ইয়ারসিনিয়া রুপকেরি, দেন হচ্ছে সিডুমোনাসিস, তাদের কিছু কজের প্রেজেন্ট আছে, সিডুমোনাস এঙ্গুইলিসেপ্টিয়া, সিডুমোনাস ফ্লুরিসেন্স, ফ্লেবোব্যাকটেরিয়াসিস, ফ্লেবোব্যাকটেরিয়াসিস এই ফ্লেবোব্যাকটেরিয়া এটা কিন্তু কার্প জাতীয় মাছে অনেক দেখা যায় বাংলাদেশে। কার্প জাতীয় মাছে অ্যারোমোনাস, তারপর ফ্লেবোব্যাকটেরিয়াম, এই ডিজিজগুলো খুব বেশি দেখা যায়। ফ্লেবোব্যাকটেরিয়াম ব্রাঞ্চিওফিলাম, ফ্লেবোব্যাকটেরিয়াম কলামনারি, ফ্লেবোব্যাকটেরিয়াম কলামনারিটাকেই বাংলাদেশে দেখা যায়, এবং হচ্ছে এই ফ্লেবোব্যাকটেরিয়াম কলামনারি ডিজিজটাকে বাংলাদেশে কলামনারি ডিজিজও বলে, ফ্লেবোব্যাকটেরিয়াসিসও বলে, আবার হচ্ছে ফ্লেবোব্যাকটেরিয়াম কলামনারিতে যে কার্পের যে ডিজিজটা সেটাকে হচ্ছে কলামনারিস ডিজিজও বলে। দেন হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াসিস, এই কটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কথা বললাম। দেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিছু এক্সাম্পল, মাইক্রোব্যাকটেরিয়াসিস, এখানে কিছু স্পেসিসের নাম দিয়েছে, মাইক্রোব্যাকটেরিয়াম ফোর্টিটুয়েটাম, মাইক্রোব্যাকটেরিয়াম মারিনেরাম, নোকার্ডিয়া এস্ট্রোডিস। স্ট্রেপ্টোকোক্কোসিস, স্ট্রেপ্টোকোক্কোসিস ডিজিজের উপরে আমি পিএইচডি করেছি। স্ট্রেপ্টোকোক্কোসিস ডিজিজটা হচ্ছে এক সময় হচ্ছে বলা হতো যে টেম্পারেট কান্ট্রিতে পাওয়া যায়, এবং এই স্ট্রেপ্টোকোকাস ডিজিজটা হচ্ছে হিউম্যানের ডিজিজ তৈরি করে, হিউম্যানের বিশেষ করে তোমার ইউরিনারি ট্র্যাক্টের ভিতরে স্ট্রেপ্টোকোকাস ব্যাকটেরিয়াটা থাকে, কিন্তু কালের বিবরণে দেখা গেছে যে এই ডিজিজটা হচ্ছে ফিশের মধ্যেও পাওয়া যাচ্ছে, স্পেশালি বাংলাদেশ বা ইভেন তোমার ট্রপিক্যাল কান্ট্রিগুলোর ক্ষেত্রে যদি বলি, স্ট্রেপ্টোকোকাস ব্যাকটেরিয়া দ্বারা এই স্ট্রেপ্টোকোক্কোসিস ডিজিজটা হয়। এবং একটা সময় বলা হতো যে শুধু স্ট্রেপ্টোকোকাস দ্বারাই, স্ট্রেপ্টোকোকাস যেমন স্ট্রেপ্টোকোকাস অ্যাজালেক্টি, স্ট্রেপ্টোকোকাস ইনাই, আর একটা হচ্ছে স্ট্রেপ্টোকোকাস প্যারাউবিরিস, তিনটা স্পিসিস দ্বারা সাধারণত বলা হতো যে স্ট্রেপ্টোকোক্কোসিস ডিজিজটা হয়। শব্দ হচ্ছে কোথায়? সিনথিয়া মনে হয় শব্দ হচ্ছে, মিউট করো একটু প্লিজ। স্ট্রেপ্টোকোক্কোসিস ডিজিজটা সাধারণত তিনটা স্পিসিস দ্বারা একসময় বলা হতো হয়, পরবর্তী দেখা গেছে যে না, স্ট্রেপ্টোকোকাস ব্যাকটেরিয়াটা হচ্ছে ল্যাক্টোকোকাস গার্বি। এই ল্যাক্টোকোকাসের স্ট্রাকচার ট্যাক্সোনমিক স্টাডিজ করে দেখা যাচ্ছে আর একটা স্ট্রাকচার হচ্ছে স্ট্রেপ্টোকোকাসের মতোই, এবং এটা এই ল্যাক্টোকোকাস গার্বি একটা একসময় নাম ছিল হচ্ছে ইন্টারকোকাস সেলিসোডিয়া। এই ইন্টারকোকাস ব্যাকটেরিয়াটা অনেকটা হচ্ছে স্ট্রেপ্টোকোকাসের মতোই দেখতে। পরবর্তীতে দেখা গেছে যে না, এটা হচ্ছে ট্যাক্সোনমিক স্টাডি করার পরে দেখা গেছে না, এটা হচ্ছে ল্যাক্টোকোকাসের সাথে মিল আছে, তখন ওই ইন্টারকোকাস সেলিসোডিয়াকে নাম করা হয়েছে ল্যাক্টোকোকাস গার্বি।
দেন স্ট্রেপ্টোকোকাসিস ডিজিজটা আবার আমরা যখন আমাদের ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে আমরা খুঁজতেছিলাম এবং খুঁজে খুঁজে আমি আমার এক্সপেরিমেন্টে শুরু করেছিলাম যে স্ট্রেপ্টোকোকাস ব্যাকটেরিয়া দ্বারা স্ট্রেপ্টোকোকাসিস ডিজিজ হয়, সেটা দিয়ে স্টার্ট করেছিলাম। দেন হচ্ছে ইন্ডিয়াতে, মিশরে, দেন হচ্ছে আরো আরো দু একটা কান্ট্রিতে দেখা যাচ্ছে যে না, স্ট্রেপ্টোকোকাসিস ডিজিজটা স্ট্রেপ্টোকোকাস ছাড়াও ইন্টারোকোকাস ব্যাকটেরিয়া, ইন্টারোকোকাস যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া দ্বারাও হচ্ছে। সেম ডিজিজ সিমটম সবকিছুই সেম, কিন্তু যখন ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করা হচ্ছে ফেনোটাইপিক্যালি, জেনোটাইপিক্যালি আইডেন্টিফাই করতেছি, ইভেন মলিকুলার বায়ো অ্যাডভান্স যে আমাদের হোল জিনোম সিকোয়েন্সিং বা 16 আরএনএ জিন সিকোয়েন্সিং সবকিছুর মাধ্যমে করে দেখতেছি আমরা যে না, এই স্ট্রেপ্টোকোকাসিস ডিজিজের সিমটম সেম যারা স্ট্রেপ্টোকোকাস তৈরি করে, কিন্তু যে ব্যাকটেরিয়াটা পাওয়া গেছে সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে ইন্টারোকক্কাস। এবং ওই ইন্টারোকক্কাস ব্যাকটেরিয়াকে আমরা হচ্ছে জেনেটিক্যালি স্টাডি করে দেখছি যে প্রচুর পরিমাণে ভিরুলেন্ট জিন আছে এবং এরা হচ্ছে স্ট্রেপ্টোকোকাসিসের মতোই ডিজিজ তৈরি করতেছে। তো আমরা এখন পর্যন্ত ইন্টারোকক্কাস দ্বারা ডিজিজ তৈরি হয়, সেক্ষেত্রে ডিজিজটার নাম হওয়া হচ্ছিল ইন্টারোকক্কোসিস, কিন্তু এখনো আমরা স্ট্রেপ্টোকক্কোসিসই বলতেছি। এর কারণ হচ্ছে ডিজিজের নাম চেঞ্জ করতে গেলে আমাদেরকে ইন্টারোকক্কাসের ট্যাক্সোনমিক স্টাডি করতে হবে, যে স্টাডিটা আমরা এখনো করতে পারিনি। এই স্ট্রেপ্টোকক্কোসিস এটা একটা গ্রাম, এবং বাংলাদেশে এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কোসিস ডিজিজটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে তেলাপিয়া ফিশ। বাংলাদেশে যে তেলাপিয়া আছে, তেলাপিয়া ইয়েতে পাওয়া গেছে, থাই সরপুটিতেও পাওয়া গেছে, তবে তেলাপিয়ার ভিতরে বেশি পরিমাণে দেখা যাচ্ছে এই স্ট্রেপ্টোকক্কোসিস ডিজিজটা। তারপরে স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে কি, স্ট্রেপ্টোকক্কাস একটা স্পেসিস, ল্যাক্টোকক্কাস, আবার বলতেছে ইন্টারকক্কাস। যদিও ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে ল্যাক্টোকক্কাস গার্বি দ্বারা যে স্ট্রেপ্টোকক্কোসিসের মতো ডিজিজটা হয় সেটাকে ওরা ল্যাক্টোকক্কোসিস বলতেছে। দেন আরেকটা হচ্ছে রেনিব্যাকটেরিওসিস। রেনিব্যাকটেরিয়াম দ্বারা যেটা হয় রেনিব্যাকটেরিয়াম স্যালমোনেরাম, এটা সাধারণত হচ্ছে টেম্পারেট কান্ট্রি অথবা কোল্ড ওয়াটার কান্ট্রিতে দেখা যায়। দেন হচ্ছে ইনফেকশন উইথ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, কিছু অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে। দেন হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম আছে, ইন্টারব্যাকটেরিয়াম আছে, আরো আছে। এখানে আমি হচ্ছে অল্প কটা পড়াইছি, আমি যখন সামনে স্টাডি পড়াবো তখন হচ্ছে আরো কিছু ব্যাকটেরিয়ার নাম চলে আসবে যেগুলো দ্বারা হচ্ছে ফিশে ডিজিজ তৈরি করে। এখন হচ্ছে ভিব্রিওসিস, ভিব্রিও অ্যাঙ্গুইলেরাম। এই ভিব্রিও অ্যাঙ্গুইলেরাম কি কোথায় দেখা যায়? ট্রপিক্যাল এরিয়াতে দেখা যায়, বেশিরভাগ ট্রপিক্যালে দেখা যায়, কিন্তু কোল্ড এবং টেম্পারেট কান্ট্রিতেও দেখা যায়। আমি তোমাদের বলেছিলাম যে লালগুলো হচ্ছে ট্রপিক্যালে দেখা যায়, কিন্তু এগুলো অনেকগুলো আছে হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি। যেমন ভিব্রিও অ্যাঙ্গুইলেরাম এটা হচ্ছে ট্রপিক্যালে বেশি দেখা যায়, কিন্তু টেম্পারেট কোনগুলো? ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো সেগুলো হচ্ছে টেম্পারেট। আর কোল্ড ওয়াটার কোনগুলো? রাশিয়ান যেগুলো আছে, গ্রিনল্যান্ড, রাশিয়া, যেগুলোতে বছরের বেশি মানে মোস্ট অফ দ্য টাইমে হচ্ছে কি বরফ দ্বারা আচ্ছন্ন থাকে, সেগুলো হচ্ছে কোল্ড ওয়াটার কান্ট্রি। সেই এলাকাতেও দেখা যায় কম্পারেটিভলি কম, তবে টেম্পারেট এবং ট্রপিক্যাল এলাকায় বেশি দেখা যায়। হোস্টেন্স কি? মোর দেন 50 স্পিসিস অফ ফ্রেশ ওয়াটার এবং মেরিন ফিশ। তার মানে বোথ ফ্রেশ ওয়াটার এবং মেরিন ফিশকে ওরা হচ্ছে ইনফেক্টেড করে। এবং লাইক ইল, যেটা বলেছিলাম এঙ্গুইলেরাম, এঙ্গুইলিয়া থেকে এঙ্গুইলেরিয়াম কথাটা আসছে। ইল, ইউরোপিয়ান ইলের নাম হচ্ছে এঙ্গুইলা। এবং হচ্ছে মেরিন ফিশের ক্ষেত্রে হচ্ছে আরেকটা হচ্ছে সিবাসেও দেখা যায় হচ্ছে এই ভিব্রিও অ্যাঙ্গুইলেরাম। তেলাপিয়ার ক্ষেত্রেও দেখা যায় ভিব্রিও অ্যাঙ্গুইলেরাম। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন হচ্ছে গ্লোবাল, ওয়ার্ল্ড ওয়াইডই এই ভিব্রিও অ্যাঙ্গুইলেরাম দেখা যাচ্ছে। দেন হচ্ছে ডায়াগনস্টিক স্ট্যান্ডার্ড উইথ সল্ট মিডিয়া। এটা আমরা যখন প্র্যাকটিক্যালে আসবো তখন আমরা চেষ্টা করব যে কোন কোন ব্যাকটেরিয়া কোন মিডিয়াতে কালচার আসে। ব্যাকটেরিয়াকে কালচার ডায়াগনোসিস করে কিভাবে? কারো কোনো আইডিয়া আছে? ব্যাকটেরিয়াকে কিভাবে ডায়াগনোসিস করে, কিভাবে ব্যাকটেরিয়াটা আমরা যদি মাছের, ইভেন হিউম্যানেরও ব্যাকটেরিয়া যে ডিজিজ তৈরি করে, সেই কিভাবে আমরা ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করি? খালি চোখে তো দেখতে পাই না, কিভাবে আইডেন্টিফাই করি? সংখ্যা বৃদ্ধি করে ব্যাকটেরিয়া। কিভাবে? আমাদের তো বুঝতে হবে, কিভাবে বুঝবো আমরা, বলো। ম্যাম যখন হয়তো প্রথমে ছোট থাকবে, তারপর যখন সংখ্যা বৃদ্ধি করবে তখন এটা অনেক বেশি দেখা যাবে, একটা বিশাল এরিয়া জুড়ে থাকবে, তখন হয়তো বুঝবো যে রোগ সৃষ্টি করতেছে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। বৃদ্ধিটা কিভাবে করবে? এমনি এমনি করবে? কোনো না কোনো তাদের হচ্ছে সুইটেবল একটা কন্ডিশন তৈরি করতে হবে। সাধারণত যখন আমরা তোমাদের যদি প্র্যাকটিক্যাল হয়, সুযোগ হয়, সময় থাকে, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। যখন আমরা ডিজিজ আক্রান্ত একটা ফিশকে আমরা কালেক্ট করব, ফিশটা কালেক্ট করে সেটা কি করব?
24 মানে পচে যাওয়ার আগে সেই মাছটাকে হচ্ছে এখন কোন ব্যাকটেরিয়া এটা তো প্রথমে করার জন্য তাদের সুইটেবল কালচার মিডিয়া কিভাবে হয় তোমরা আগারের নাম শুনেছো মেরিন আগার সাদা পাউডারের মতো জি সেই ম্যাম। আগার নিউট্রিয়েন্ট সমৃদ্ধ আগার পাওয়া যায় নিউট্রিয়েন্ট ছাড়াও আগার পাওয়া যায় সেই আগার দিয়ে পেটি ডিশ তৈরি করে পেটি ডিশ দেখেছো গোলাকৃতির দেখেছো তোমরা জি কখনো ম্যাম। সেই পেটি ডিশের ভিতরে সেই আগারটাকে হচ্ছে আগারকে যদি তুমি পানিতে গুলাও স্ট্যান্ডার্ড যে তোমার পানি কি বলবো এটাকে ডিস্টিল ওয়াটার যেটা ডিস্টিলড ওয়াটার। জি ম্যাম। সেই ডিস্টিল ওয়াটার এবং সেই পানিটাকে অবশ্যই অটোক্লেভ করে নিতে হবে যাতে হচ্ছে ডিস্টিল ওয়াটারের মধ্যে কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়া থাকতে পারে সেই পানিটাকে হচ্ছে অটোক্লেভ করে নিতে হবে করে সেই পানির মধ্যে হচ্ছে ওই একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে ওই আগার নিবা আগার নিয়ে এটাকে হচ্ছে ডিজলভ করে আমরা যদি এটা হিট দিই তখন একটা মিডিয়া তৈরি হবে সেটাকে যদি পেটি ডিশের ভিতরে ঢাললে হচ্ছে কি ওটা হচ্ছে পরে কি জমে যাবে সলিড হয়ে যাবে তারপরে আমরা কি করব যদি ইনোকুলেট লুপ যেটাকে আমরা বলেছি নিডিল সেটাকে হচ্ছে স্টেরিলাইজ করে ওই যেই জায়গায় ইনফেকশন আছে সেই ইনফেক্টেড জায়গা থেকে নিয়ে যদি সেখানে হচ্ছে আমরা কি করি একটু দাগিয়ে রাখি তাহলে কি ওই মিডিয়াটা হচ্ছে ব্যাকটেরিয়া সব ধরনের ব্যাকটেরিয়ার জন্য সুইটেবল ওইখানে হচ্ছে অনেক রকমের ব্যাকটেরিয়া গ্রো করবে তারপর সেখান থেকে আবার একের পর একটা কলোনি নিয়ে আবার এরকম আবার পেটি ডিশ তৈরি করে আবার আরেক জায়গায় নেবে এরকম করে করে অনেকবার কালচার করতে হয় অনেকবার কালচার করে একটা পিওর স্টেইন পাওয়া যায় কারণ তুমি প্রথমবার যখন কালচার করো অনেক রকম ব্যাকটেরিয়া গ্রো করবে তুমি সেখান থেকে সবচেয়ে ডমিনেন্ট ব্যাকটেরিয়াটা নিয়ে অন্য একটা পেটি ডিশে কালচার করবা এটা হচ্ছে ব্যাকটেরিয়ার আমরা এভাবে ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করি তবে কোনো কোনো ক্ষেত্রে যদি আমি বুঝতে পারি যেমন তোমাদেরকে বললাম যে এডওয়ার্ডসিলোসিস ডিজিজটা সাধারণত হচ্ছে পাঙ্গাসের হয় আমরা সাধারণত এই ধরনের যদি বুঝতে পারি যে হোস্ট স্পেসিফিক যদি কোনো ব্যাকটেরিয়া আমরা জানি এই প্যাথোলজি স্টাডি করে যেমন যে এডওয়ার্ডসিলোসিস একটা ব্যাকটেরিয়া আমার মনে হচ্ছে পাঙ্গাস থেকে আসছে বা কোনো ক্যাটফিশ থেকে আমার সন্দেহ হলো তখন যদি আমি যে মিডিয়াটা আমি আগার দ্বারা তৈরি করছি সেই মিডিয়াটাই আমি যদি কোনো ওই ব্যাকটেরিয়ার জন্য কিছু স্পেশাল কিছু নিউট্রিয়েন্ট থাকে যেমন মেরিন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি যদি বলি যে ফ্রেশ ওয়াটার বা মেরিন ব্যাকটেরিয়া আমি আলাদা করবো কিভাবে মেরিন ব্যাকটেরিয়া কিন্তু ভালো গ্রো করবে হচ্ছে যদি আগার মিডিয়াতে হচ্ছে কিছু সল্ট অ্যাড করি মেরিন ব্যাকটেরিয়া কি সল্টের মধ্যে ভালো হয় না সল্ট সমৃদ্ধ লাগবে যদি একটু সল্ট অ্যাড করে দেই তাহলে কিন্তু সেখানে মেরিন ব্যাকটেরিয়া ভালো গ্রো করবে আবার ফ্রেশ ওয়াটার ব্যাকটেরিয়া সল্ট না থাকলেই ভালো গ্রো করবে ঠিক এরকমই কিছু মিডিয়া আছে বিভিন্ন রকম মিডিয়া যখন তুমি প্র্যাকটিক্যাল ক্লাস করবা এখানে অনেক রকম মিডিয়ার নাম আসবে ওই স্পেশাল মিডিয়াটা হচ্ছে নিউট্রিয়েন্ট স্পেশাল নিউট্রিয়েন্ট ফর ওই ব্যাকটেরিয়ার জন্য যদি আমরা অ্যাড করে দেই কিছু কিছু ব্যাকটেরিয়া খুব ভালো গ্রো করে তোমার ইয়েতে ব্লাড গরুর রক্ত অথবা হচ্ছে শিপের রক্ত অথবা ঘোড়ার রক্ত যদি মিডিয়ার মধ্যে অ্যাড করে দেওয়া হয় সেখানে ভালো গ্রো করে অথবা হচ্ছে কি হয় অনেক কিছু কিছু ব্যাকটেরিয়া আছে ওই ব্লাডের মধ্যে গ্রো করলে ব্লাডের যে সেলটা আছে লাল রক্ত কণিকাটা ভেঙে দেয় ওরা তখন দেখেও বোঝা যায় যে হ্যাঁ এটা এই ব্যাকটেরিয়া হতে পারে এভাবেও আমরা সাধারণত ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করি এটা হচ্ছে প্রাইমারি ফেনোটাইপিক্যালি আইডেন্টিফাই করি আমরা দেন এটাকে আবার যদি বেশি একুরেট হতে যায় তখন আমরা আবার জেনেটিক্যালি চলে যাই যাই হোক ওইদিকে আমি এখন আর যাচ্ছি না যে বলতেছিলাম বিব্রিওসিস জিওগ্রাফিক্যালি এসে বললাম ডায়াগনস্টিক বললাম যে স্ট্যান্ডার্ড উইথ সল্ট মিডিয়া স্ট্যান্ডার্ড বলতে যেটা আমি তোমাদেরকে বুঝালাম এতক্ষণ আগার দ্বারা যে মিডিয়া তৈরি করা হয় যদি সল্ট দিয়ে সেটা তৈরি করা হয় তাহলে হচ্ছে বিব্রিওর গ্রোথটা ভালো হয় এখন বিব্রিও অ্যাঙ্গুলিয়াম এর জন্য ভ্যাকসিন অ্যাভেলেবল আছে কিনা ইয়েস বাজারে এদের জন্য ভ্যাকসিন অ্যাভেলেবল আছে যেহেতু ইউরোপিয়ান কান্ট্রিতে এবং আমেরিকান কান্ট্রিতে এই ডিজিজটা পাওয়া যায় ওরা হচ্ছে ভ্যাকসিন অ্যাভেলেবল করেছে এই বিব্রিও অ্যাঙ্গুলিয়াম কি জেনেটিক ডিজিজ না এটা জেনেটিক ডিজিজ না জেনেটিক ডিজিজ কাকে বলে জেনেটিক ডিজিজ হোয়াট ইজ জেনেটিক ডিজিজ টার্মিনোলজি তোমাদের একটু পড়ানো হয় নাই বলতে পারবা কি আইডিয়া আছে জেনেটিক ডিজিজ কাকে বলে ম্যাম পশু পাখি থেকে যেই হচ্ছে জীবাণুটা এসে রোগ সৃষ্টি করে হ্যাঁ পশু পাখি থেকে যে তৈরি করে জেনেটিক ডিজিজ হচ্ছে যে ডিজিজ গুলা হচ্ছে হিউম্যানের রোগ তৈরি করতে পারে আবার হচ্ছে অ্যানিমেলের রোগ তৈরি করতে পারে মনে করো যে এই যে আমরা বলতেছি যে এখন যে আমাদের আমি এখন ভাইরাল ডিজিজের কথা বলি যে আমাদের যে এখন করোনা ভাইরাসটা হচ্ছে আমরা কি সন্দেহ করতেছি
যে এনিমেল থেকে হচ্ছে হিউম্যানের ভিতরে আসছে। যদিও আমরা এখনো দেখিনি যে আমাদের হিউম্যানের ভিতর থেকে এনিমেলের গায়ে রোগ তৈরি করতে পারছে, এটাকে একটা জেনেটিক ডিজিজ পুরোপুরি এখনো প্রুভ করা যায়নি। তো অনেক ডিজিজ আছে হিউম্যানের ভিতরেও থাকে, আবার হচ্ছে হিউম্যান থেকে ইনফেক্টেড হয়ে এনিমেল, যদি মানুষ যদি এনিমেলকে হ্যান্ডলিং করে মানুষের গা থেকে সেই ডিজিজটা এনিমেলের গায়ে এনিমেলকে ডিজিজ তৈরি করতে পারে কমন, সেটা কি বলে হচ্ছে জেনেটিক ডিজিজ। ঠিক একই ক্ষেত্রে ফিশের ক্ষেত্রেও মাছ যদি ফিশ হ্যান্ডলিং করে, হয়তো মানুষটা সুস্থ ছিল কিন্তু ফিশের ভিতরে ওই ডিজিজটা ছিল, ওই ব্যাকটেরিয়াটা ছিল বা ওই ভাইরাসটা ছিল, যদি হচ্ছে ফিশ হ্যান্ডলিং করার পরে ফিশের গা থেকে হিউম্যানের গায়ে ব্যাকটেরিয়া যায় হচ্ছে রোগ তৈরি করতে পারে, সেটাকে বলা হচ্ছে জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজ মানে হচ্ছে হিউম্যানের সাথে এনিমেলের একটা সম্পর্ক আছে, যেই প্যাথোজেনটা হিউম্যানের এবং এনিমেলের গায়েও ডিজিজ তৈরি করতে পারে, সেটাকে বলা হচ্ছে জেনেটিক ডিজিজ। তার মানে কি হচ্ছে বিব্রিওসিস এর কোনো জেনেটিক পটেনশিয়ালিটি নাই, এরা শুধুমাত্র ফিশের গায়ে রোগ তৈরি করতে পারে, হিউম্যানের গায়ে এরা রোগ তৈরি করতে পারে না। সাধারণত যে ডিজিজগুলো জেনেটিক না, এগুলো কম্পারেটিভলি মানে কম ভিরুলেন্ট হয়, লেস ভিরুলেন্ট হয় শুধুমাত্র একটা এনিমেলে, কিন্তু জেনেটিক ডিজিজ যেগুলো তৈরি করে যে প্যাথোজেনগুলো ওগুলো হচ্ছে হাইলি ভিরুলেন্ট হয়। তোমাদের ক্লাস কখন? এরপরে ক্লাস নেক্সট ম্যাম ক্লাস 11:30টায়। 11:30 না? তাহলে আমি আর 7 বাজে তো আর আর 10 মিনিট ক্লাস হবে। দেন বিব্রিও অ্যাঙ্গুলারের কথা বললাম, দেন বিব্রিও হার্বেই, এগুলো এটার কি হোস্টেস ইনক্লুড অফ শিম্প লার্ভি, গ্রুপার, স্নেপার, এশিয়ান সিবাস। এটা হচ্ছে সাধারণত মেরিন ওয়াটারে হয়। বিব্রিও হার্বেই দ্বারা যে বিব্রিওসিস ডিজিজটা সাধারণত হচ্ছে মেইন ওয়াটার ফিশের ক্ষেত্রে বেশি হয়, এবং হচ্ছে এটা কিন্তু ফিশ এবং শেল ফিশ দুইটারই হয়। এই ভাইরাল ব্যাকটেরিয়া দ্বারা ডিজিজ ফিশ এবং শেলফিশ শিম্প লার্ভি হচ্ছে শেলফিশের ভিতরে পড়ে, আবার হচ্ছে গ্রুপার, স্নেপার এগুলো হচ্ছে ফিন ফিশের ভিতরে পড়ে, এদেরও ডিজিজ হতে পারে। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়ার্ম রিজিয়ন, এবং হচ্ছে মোস্টলি হচ্ছে সল্ট ওয়াটার ফিশের ক্ষেত্রে বেশি হয়। ডায়াগনোসিস তোমাদের বলেছিলাম কিছু স্পেশাল কিছু আগার মিডিয়া থাকে, টিসিপিএস আগার। টিসিপিএস মানে কি? ট্রিপ্টোফ্যান সয়া ব্লাড শিপ আগার। ট্রিপ্টোফ্যান মানে কি? এটা ওয়ান কাইন্ড অফ স্পেশাল নিউট্রিয়েন্ট, ওয়ান কাইন্ড অফ অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি, মানে প্রোটিন সমৃদ্ধ। আবার হচ্ছে বি হচ্ছে ব্লাড শিপ, এর সাথে শিপ বোঝাচ্ছে, শিপের ব্লাড লাগবে। আমি বলেছিলাম যে অনেক রকম ব্লাড লাগে, গরুর ব্লাড, হর্স ব্লাড। এখানে হচ্ছে যদি ট্রিপ্টোফ্যান সমৃদ্ধ যদি ব্লাড শিপের ব্লাড দ্বারা হচ্ছে যে আগার মিডিয়াটা তৈরি করা হয়, সেইখানে যদি কালচার করা হয় তাহলে বিব্রিও হার্বি, যেটাকে আমরা সিমটম দেখে যদি সন্দেহ করি যে বিব্রিও হার্বি থাকতে পারে, তখন হচ্ছে এটা হচ্ছে সহজেই কালচারে চলে আসে। এটাও জেনেটিক ডিজিজ না। যে বিব্রিও ভুলনিফিকাস। বিব্রিও ভুলনিফিকাস কি? হোস্টেন্স হচ্ছে ইল, এঙ্গুইরা যে স্পেসিস গুলো হচ্ছে এর সাথে হচ্ছে ইলের গায়ে দেখা যায়, এন্ড আদার মেইন ফিশ। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়ার্ম রিজিয়ন, এবং হচ্ছে মেইনলি হচ্ছে ফ্রেশ ওয়াটারে বেশি দেখা যায়। ডায়াগনোসিস হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা বলেছিলাম যে নিউট্রিয়েন্ট সমৃদ্ধ ছাড়া যে আমি যে নর্মাল আগার দ্বারা যদি হচ্ছে কালচার করি সেখানে গ্রোথ হতে পারে, অথবা হচ্ছে টিসিপিএস আগার দ্বারাও এটা কালচার করা সম্ভব। বিব্রিও ভুলনিফিকাস কিন্তু এটা হচ্ছে জেনেটিক পটেনশিয়ালিটি আছে, জেনেটিক পটেনশিয়ালিটি আছে। এখন হচ্ছে জেনেটিক পটেনশিয়ালিটি ইয়েস, বায়োটাইপ 1 এন্ড 2। বায়োটাইপস কাকে বলে এটা জানতে হবে এখন তোমাদের। বায়োটাইপস বলতে কি বোঝাচ্ছে? তোমাদেরকে টার্মিনোলজি পড়ানো উচিত ছিল। বায়োটাইপস হচ্ছে ব্যাকটেরিয়া, যে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার বডিতে যে এলপিএস লিপোপলিস্যাকারাইড আছে না, বলেছিলাম তোমাদেরকে।
প্রত্যেকটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল। জি ম্যাম। শুনতে পাচ্ছ তোমরা? স্লাইডটা কেন হয়ে গেল, হাইড হয়ে গেল আমার এখানে। তোমরা দেখতে পাচ্ছ এটা স্লাইড? জি ম্যাম। আমার এখানে কেন হঠাৎ করে হাইড হয়ে গেল? কোথায় কোথায় ক্লিক হলো? প্রত্যেকটা ব্যাকটেরিয়ার বডির যে সেল ওয়াল থাকে, সেল ওয়াল হচ্ছে কিছু কেমিক্যাল কম্পোজিশন দ্বারা তৈরি হয়। সেখানে কিছু কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে কি অ্যান্টিজেন হিসেবে কাজ করে, যখন হচ্ছে রোগ তৈরি করে, হিউম্যানের অথবা হচ্ছে অ্যানিমেলের রোগ তৈরি করে। কিছু কেমিক্যালস আছে, সেই কেমিক্যালসের গঠনের উপর ভিত্তি করে হচ্ছে ব্যাকটেরিয়াকে ভাগ করা যায়। সেইগুলোকে এই যে বাইরে যে অ্যান্টিজেন থাকে, এই অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালসের উপর যে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করা যায়, সেই ক্লাসিফিকেশনটাকে বলা হচ্ছে বায়োটাইপস। বায়োটাইপস 1 বলে একটা রকম ক্লাসিফিকেশনটাকে, এটা আমি তোমাদেরকে এটাও আমি প্র্যাকটিক্যালি পড়ানোর চেষ্টা করব। বায়োকেমিক্যাল অথবা হচ্ছে আদার নন সেলুলোজিক্যাল। সেলুলোজিক্যাল মিন হচ্ছে সেলুলোজিক্যাল অথবা সেরোভার বলে, যে যেটা বললাম হচ্ছে তোমার বায়োকেমিক ব্যাকটেরিয়াল যে স্ট্রাকচারাল কম্পোজিশন, ওদের গঠনগত যে কেমিক্যাল কম্পোজিশনের উপরে, এবং কেমিক্যাল কম্পোজিশনের ভিতরে কি অনেক রকম কেমিক্যাল থাকে যেগুলো হচ্ছে অ্যান্টিজেন রোগ তৈরি করতে পারে, এগুলোর উপরে ভিত্তি করে হচ্ছে ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে না, এটা অনেক কোনো কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আরো অনেক ভাবে 5-6 ভাগে বায়োটাইপ। এখানে যেমন তোমাদের দুই রকম বায়োটাইপ, বায়োটাইপ 1 এন্ড বায়োটাইপ 2। কোনো কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে বায়োটাইপ, যেমন তোমার ক্ষেত্রে যদি বলি ভিব্রিও অ্যাঙ্গুলিয়ামের ক্ষেত্রে ওদের মনে হয় বায়োটাইপ আছে প্রায় 4 রকমের না 5 রকমের। মানে জাস্ট হচ্ছে কেমিক্যাল অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে বিভিন্ন ভাগ করে, সেটাকে বলা হচ্ছে বায়োটাইপস। বায়োটাইপস যখন হচ্ছে কত রকমের কত ভেরিয়েশন আছে বায়োটাইপসে, সেগুলোকে হচ্ছে বায়োটাইপস 1, 2, 3, 4, 5, অনেক সময় হচ্ছে O1, O2 দ্বারা বলা হয়, সেরোভার বলা হয়। বায়োটাইপসের সিনোনিম হচ্ছে সেরোভার, অনেক জায়গায় হচ্ছে সেরোভার বলা হয়। আমাদের যখন যে কোভিড নিয়ে যখন ভ্যাকসিন তৈরি করতেছিল, তখন তোমরা যদি খেয়াল করো যে অনেক জায়গায় হচ্ছে যে কোভিডের ভ্যাকসিন হচ্ছে, কিন্তু কোভিডের ভ্যাকসিন তৈরি করার আগে বায়োটাইপ অথবা সেরোটাইপ স্টাডি করা হচ্ছে কিনা। যে ভিএইউতে ময়মনসিংহতে যে কৃষি ইউনিভার্সিটি ভেটেরিনারি সায়েন্সের এক টিচার এরকম বলছে যে আমি সেরোটাইপ তৈরি মানে আইডেন্টিফাই করতে পেরেছি। বিভিন্ন রকমের রিসার্চই হয়েছে, কারণ হচ্ছে যে বায়োটাইপ হচ্ছে মানে বললাম যে বিভিন্ন রকমের অ্যান্টিজেনিক। এখন হচ্ছে একটা অ্যান্টিজেনের হয়তো কি হলো একটা ভাইরাসের গায়ে দুই রকমের অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালস আছে। অ্যান্টিজেন মানে অ্যান্টিবডি তৈরি করলো, মানে ভ্যাকসিন তৈরি করলো হচ্ছে একটা বায়োটাইপের এগেইনস্টে, তাহলে কি কার্যকর হবে? হবে না। সেক্ষেত্রে কি হতে হবে, ওই ভাইরাসের ভিতরে বা অথবা ওই ব্যাকটেরিয়ার ভিতরে কত রকমের অ্যান্টিজেন আছে, রোগ তৈরি করে হচ্ছে অনেকগুলো অ্যান্টিজেনের, অনেক কিছু কিছু প্যাথোজেন আছে অনেকগুলো অ্যান্টিজেনের দ্বারা মানে তৈরি করে, অনেক ব্যাকটেরিয়া আছে একটা অ্যান্টিজেন দ্বারা তৈরি করে। যেই ব্যাকটেরিয়ার বা অথবা ভাইরাসের যত বেশি বায়োটাইপস, সেই ব্যাকটেরিয়াকে দমন করা তত বেশি কঠিন। যে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস অথবা ইভেন ফাঙ্গাসও হতে পারে, যত রকমের বায়োটাইপ যত বেশি থাকবে তাদেরকে দমন করা তত বেশি কঠিন। আর তারা হচ্ছে তখন তত বেশি এনিমেল, যেমন যে বললাম যে জেনেটিক যে ব্যাকটেরিয়াগুলো বা ভাইরাসগুলো, এগুলো সাধারণত হচ্ছে বেশি বায়োটাইপ সমৃদ্ধ হয়, যার জন্য হচ্ছে কি ওরা একাধিক এনিমেল গায়ে ওরা হচ্ছে রোগ তৈরি করতে পারে। আর যেগুলো হচ্ছে স্পেসিফিক, হোস্ট স্পেসিফিক, এদের বায়োটাইপ সাধারণত কম হয়, একটা বা দুইটা হয়। এই জন্য এই বায়োটাইপ স্টাডি করা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল স্ট্রাকচার অফ দ্যাট ব্যাকটেরিয়া অর ভাইরাস। এবং বিভিন্ন কেমিক্যালস, বায়োকেমিক্যালস, বায়োকেমিক্যালস বললে হবে না, অ্যান্টিজেনিক বায়োকেমিক্যালস, সেগুলোর উপর ভিত্তি করে বায়োটাইপ, ভিব্রিও ভুলনিফিকাসের হচ্ছে দুই রকম, বায়োটাইপ 1 এন্ড বায়োটাইপ 2। আজকে এটুকুই থাকুক, তোমাদেরকে কালকে এখান থেকে পড়াবো। আমার নিজেরও আজকে একটু মনে হয় সর্দি লাগছে, মাথাটা ব্যথা করতেছে। নেক্সট ক্লাসে আমি ভিব্রিওসিস এখান থেকে পড়াবো, আর চেষ্টা করবো একটু আপডেট আর ভালো করে নোটটা তৈরি করতে। যেটুকু পড়াইছি সেটুকু বুঝছো কিনা সেটা বলো। কিছু কিছু নতুন টার্মিনোলজি আসছে, জেনেটিক আসছে, বায়োটাইপ আসছে, ডিজিজ ম্যাম, নামকরণ হয়। হ্যাঁ বলো সিনথিয়া, বলো। জেনেটিক পটেনশিয়ালটা আরেকবার বলবেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জেনেটিক পটেনশিয়াল হচ্ছে যে প্যাথোজেন গুলো হচ্ছে ডিজিজ তৈরি করতে পারে হিউম্যানের সাথে অন্য এনিমেল,
হিউম্যানটা হচ্ছে এখানে কমন। জেনেটিক পটেনশিয়াল হতে গেলে হিউম্যান হতে হবে, ডিজিজ হিউম্যানকেও তৈরি করবে এবং সেই সাথে হচ্ছে অন্য যে কোনো এনিম্যাল। যদি কোনো প্যাথোজেন মানুষ এবং গরু দুজনকেই সেম প্যাথোজেনটা কিন্তু সেম হতে হবে। সেম প্যাথোজেন কি হিউম্যানকেও রোগ তৈরি করলো, গরুকেও তৈরি করলো, সেটা হচ্ছে জেনেটিক প্যাথোজেন। আবার হচ্ছে আমরা যদি ফিশের ক্ষেত্রে বলি, ফিশ কি একটা এনিম্যাল না? ফিশের এবং হচ্ছে হিউম্যানের রোগ তৈরি করলো যে কোনো প্যাথোজেন, সেটাও কিন্তু জেনেটিক প্যাথোজেন। কিন্তু যদি কোনো প্যাথোজেন শুধুমাত্র মাছের রোগ তৈরি করতে পারে, যেমন হচ্ছে কি বিব্রি অ্যাঙ্গুলিয়ামের কথা বলছি, তারা শুধু মাছের রোগ তৈরি করতে পারে, হিউম্যানের পারে না, সেটা হচ্ছে জেনেটিক না। আবার হচ্ছে কিছু কিছু যেমন ভিব্রিও কলেরা, এটা শুধু হিউম্যানের ডায়রিয়া তৈরি করতে পারে, তবে মাছ বা গরুর ডায়রিয়া তৈরি করতে পারে না। এই যে এটাকে বলা হবে, এটাকে আমি কিন্তু জেনেটিক বলবো না। জেনেটিক হতে গেলে যেই প্যাথোজেনটা বোথ হিউম্যান এবং অন্য যে কোনো অ্যানিমালকে রোগ তৈরি করতে পারে, সেটা শুধু কাউ হতে হবে কোনো না। যদি কোনো প্যাথোজেন কুকুরের রোগ তৈরি করতে পারে, মানুষের রোগ তৈরি করতে পারে, সেটাকেও আমরা জেনেটিক বলবো। কিন্তু যদি এমন হয় যে হিউম্যানের প্যাথোজেন কুকুরের ভিতরে হয়তো আছে, কিন্তু কুকুরের কিন্তু রোগ তৈরি করতে পারছে না, সেটা কিন্তু আমি জেনেটিক বলতে পারবো না। জেনেটিক মানে হিউম্যানের হতে হবে প্লাস অন্য অ্যানিমেলেরও রোগ তৈরি করবে, সেম প্যাথোজেন দুইজনেরই রোগ তৈরি করতে পারে, সেটাকে বলেছে জেনেটিক পটেনশিয়াল। ম্যাম দুইয়ের বেশি হলে, যেমন হিউম্যান, সেটাও কুকুর, জেনেটিক, মাছ। সেটাও জেনেটিক, সেটাও জেনেটিক। যদি তোমার 100টা অ্যানিমেল প্লাস হিউম্যান, কিন্তু হিউম্যানটাকে থাকতে হবে, হিউম্যানটা কিন্তু কমন, হিউম্যান প্লাস অন্য যে কোনো অ্যানিমেলকে রোগ তৈরি করতে পারবে যে পদ্ধতি, সেটাকেই বলবো হচ্ছে জেনেটিক। জেনেটিক ডিজিজ বলে, জোনোসিস বলে এটাকে, এটাকে হচ্ছে জোনোসিস বলে। যেমন হচ্ছে কি আমি তোমাদের কিছুক্ষণ আগে বলতেছিলাম স্টেপটোকোকোসিস, যেটা আমি যেটাতে পিএইচডি করেছি যে ওয়ার্ক প্রেজেন্টের উপরে, স্টেপটোকোকোসিস বলেছিলাম নরমালি হচ্ছে হিউম্যানের ইউরিনারি ডাকের ভিতরে, আমাদের যে হচ্ছে যে আমাদের প্রস্রাবের যে নালীটা আছে ওইখানে থাকে, এবং এটা কিন্তু সবসময় হিউম্যানের ডিজিজ তৈরি করতে পারে না, কারণ অনেক সময় হচ্ছে যে ইমিউনিটি ফল করলে তৈরি এরা হচ্ছে ডিজিজ তৈরি করতে পারে, স্টেপটোকোকাস ডিজিজ বিক্রিয়াটা। এবং এরা কি হচ্ছে এখন দেখো, স্টেপটোকোকাস কিন্তু এখন মাছের রোগ তৈরি করতেছে, যার জন্য বলতে হচ্ছে যে স্টেপটোকোকাস জেনেটিক ডিজিজ তৈরি করে, হিউম্যানকেও রোগ তৈরি করতেছে, আবার মাছের রোগ তৈরি করতেছে, এটা হচ্ছে জেনেটিক ডিজিজ। দেখা গেছে যে অনেক রিসার্চে দেখা গেছে যে তেলাপিয়া ফিশ হ্যান্ডেল করছে কানাডাতে, ইউএসএ তে, এরকম আছে, যে লোক ওই মাছগুলো হচ্ছে হ্যান্ডেল করছে, প্রসেসিং প্ল্যান্টে, ওটাতে হয়তো স্টেপটোকোকাস ছিল, সেই লোকটার হচ্ছে স্টেপটোকোকাসিস ডিজিজ দ্বারা আক্রান্ত হয়েছে, এরকম রিসার্চ পেপারও আছে। এই জন্য ওই স্টেপটোকোকাসিস ডিজিজটাকে বলা হচ্ছে জেনেটিক ডিজিজ, হিউম্যান এবং ফিশের তৈরি করতেছে। বুঝতে পারছো জেনেটিক ডিজিজ কাকে বলে? জি ম্যাম, বুঝতে পারছি। কারো কোনো কিছু বলার আছে? আরো আজকে যেটুকু পড়াইছি, আজকে যতটুকু পড়াইছি এতে কারো কোনো কিছু বলার আছে? কারো কোনো কিছু কোশ্চেন নাই? তাহলে আমি আজকে একটু রাখবো এখানেই। তোমাদের কালকে ক্লাসটা হচ্ছে 11:30টায় না? রনি বাবু ক্লাসে আছে? রনি? জি ম্যাম, 11:30টায় কালকে ক্লাস। মুঞ্জিয়া ক্লাসে আছো? মুঞ্জিয়া, সমর্পি ক্লাসে আছো? মুঞ্জিয়া ক্লাসে নাই? ও মনে হয় আমি আরো একদিন ঢুকেছিলাম, আমাকে পাই না। ওকে ক্লাস রেগুলার আসো ক্লাসে? জি ম্যাম। আচ্ছা। দিগন্ত মজুমদার ক্লাসে আছো? দিগন্ত মজুমদার ক্লাসে নাই? শাহরিয়ার হোসেন শাকিল ক্লাসে আছো? 5082 শাকিল ক্লাসে নাই? কিভাবে হবে তোমার ক্লাসে না থাকলে? মিথিলা ক্লাসে আছো আজকে? মিথিলা আক্তার 5073, মিথিলা? জি ম্যাম। গুড। জান্নাতুল বুশরা ক্লাসে আছো? জিসান? ইয়েস ম্যাম।
সামিনা আক্তার লুনা, Yes, ma'am. লুনা ক্লাস করো রেগুলার? ঠিক মতো ক্লাস করো? Yes, ma'am. जी, ma'am. খায়রুল ইসলাম 5105, খায়রুল ইসলাম ক্লাসে এসো? খায়রুল ইসলাম, খায়রুল ইসলাম ক্লাসে নাই? তনিমা রহমান মিম, তনিমা রহমান মিম ক্লাসে এসো? জি ম্যাম আছি। মুকসিদ মাসুম, মুকসিদ মাসুম ক্লাসে এসো? 5102, মুকসিদ মাসুম ক্লাসে নাই? আনিকা আঞ্জুম, আনিকা আঞ্জুম ক্লাসে এসো? জান্নাতুল ফেরদৌস জিনিয়া, জিনিয়া ক্লাসে এসো? জান্নাতুল ফেরদৌস জিনিয়া। ওয়ালাইকুম সালাম। আতিকা খন্দকার ক্লাসে এসো? কিছু বলবেন আপনি? জি ম্যাম, আছি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম, আমি আসি। কে তুমি? কে আছো? নাম বলো। ম্যাম কে এম মুকসিদ মাসুম। কে এতক্ষণ কোথায় ছিলে? ম্যাম আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ঠিক আছে। ঠিক আছে, তোমাদের আজকে এখানেই শেষ। মাসুম কি ক্লাস করেছো নাকি ফ্রেন্ডদের কাছে শুনে এসে বললা ক্লাসে আছি? মাসুম না ম্যাম, ছিলাম আমি। কি পড়াইছি আজকে বলো তো? কি পড়াইছি বলো? মাসুম বলো কি পড়াইছি, শুধু হেডলাইনটা বলো তাহলে হবে। কি পড়াইছি আমাকে বলো। ম্যাম ব্যাকটেরিয়াল ডিজিজ। ঠিকঠাক মতো শুনছো তো নাকি কাউকে ফ্রেন্ডদের কাছে শুনে শুনে বলতেছো? না ম্যাম, শুনছি। ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম। কালকে আবার 11:30 ক্লাস হবে। আল্লাহ হাফিজ।